तेरी मेरी गल्लाए होगी मशहूर, करना कभी तू मुझे नजरों से दूर। किथे चलिए तू, किथे चलिए तू, किथे चलिए। जानदा है दिल ये तो जान दिया तू, तेरे बिना मैं न रहूं मेरे बिना तू। किथे चलिए तू, किथे चलिए तू, किथे चलिए। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রিয়া সিম্পল লাইফে আপনাদেরকে স্বাগত জানাই আরেকটি ব্লগের সাথে। দেখলেনই তো এতদিন পর চলে আসলো বাড়ি, প্রায় 2 মাস পর। আর বাবার মেয়ের আদরও দেখলেন। যাক, এবার আমি চিন্তামুক্ত হতে পারলাম। ও এসে গেছে, আমার আর কোনো টেনশন নেই। এবার সমস্ত কিছু দায়িত্ব ওর, আমি শুধু এবার বাড়ির কাজকর্ম আর মেয়েকে দেখাশোনা। আমার মেয়ে একটু এদিকে ইয়োগা করে নিচ্ছে। ও তো ইয়োগা ক্লাসে যায়, এই কয়েকদিন যাওয়া হয়নি, বাড়িতে একটু অভ্যাস করে নিচ্ছে। আর বর বাজারে গেছিলো, এই যে বাজার নিয়ে এসে গেছে। আজকে রান্না বান্না বসিয়ে দেবো। আজকে হবে স্পেশাল মেনু, মাটনের লাল লাল ঝোল। এই যে মাটনও নিয়ে চলে এসেছে। আমি জানি এই গরমের মধ্যে মাটন খাওয়াটা একটুখানি ডিফিকাল্ট, একটু বেশি যেন গরম লাগে মাটন খেলে, তবু ইচ্ছে করছে আজকে খেতে, সবাই আছে ওই জন্য। এই যে মাটনে একটু আলুগুলো মোটা মোটা দিলেই ভালো লাগে খেতে। আর আমার হাতে আলু খেতে সবাই ভালোবাসে, বিশেষ করে আমার শ্বশুরমশাই তো খুবই ভালোবাসে। সবার কাছে গিয়ে বলে যে আমার ছোটো বৌমার মতো মাটন কেউ রান্না করতে পারে না, বিশেষ করে মাটনে আলুটা খেতে ভালোবাসে। এই যে আদা রসুনের পেস্ট, এখানে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তারপরে আছে হলুদ গুঁড়ো, সব কিছু দিয়ে নেড়ে নেব। আর মাটনটাও প্রায় অর্ধেক কষা হয়ে গেছে। খুব সিম্পলভাবে রান্না করছি, সবাই এইভাবেই করে। অনেকে মানে ম্যারিনেশন করে নেয় আগে, আমি এইভাবেই করি, ভালোবাসি এইভাবে খেতে। আর দেখছেন কেমন ঘেমেছি, এত অসম্ভব গরম পড়েছে না, মানে পারা যাচ্ছে না। যাই হোক, রান্নাঘরে থাকা যাচ্ছে না। এই যে দুপুরে রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি। ভাত আছে এখানে, মাটনের লাল ঝোল আছে, দেখতে পাচ্ছেন লোভনীয় একদম। আর এখানে আছে স্যালাড, আমের চাটনি, আর আছে দই। ব্যাস, দুপুরে আজকে জমে যাবে পুরো। আর এখানে এই ভিডিওটা আমার বোন বলছে, দিদি একটু নে, আমি খাচ্ছি এখান থেকে একটু ভেঙে। মানে এই যে এখন দেখবেন রিলসগুলো সবাই করছে না মাটন রান্না করে, দেখলেই যেন খেতে ইচ্ছা করে। কার কার ইচ্ছা করছে খেতে দেখে? আমার তো খুব প্রিয়। আর এই যে বিকেল হয়ে গেছে, এখন ভাতটা খেয়ে একটু রেস্ট করে নিয়ে একটু বেরোবো, কিছু কাজ আছে, রেডি হয়ে নিচ্ছি, সবাই মিলেই যাবো। এই যে এসে গেছে, এই যে দেখছেন এই ঠাকুর। এখানে আসলে কি বলুন তো, নবদ্বীপ শহরে 12 মাসে 13 পার্বণ তাকে বলে। এখানে সমস্ত রকমের ঠাকুর হয়, মানে প্রত্যেক মাসে দেখবেন কিছু না কিছু ঠাকুর, কিছু না কিছু পুজো লেগেই রয়েছে। দেখ, সবসময় উৎসব। হ্যাঁ, আর এত ভালো লাগে না, বেরোলে বাড়ি থেকে বেরোলেই মানে যেন পুজো পুজো ব্যাপারটা রয়েছে সব সময়। আর রাস্তাঘাট এখানে প্রচণ্ড ভিড়ভাট্টা, রাস্তাঘাটগুলো একটু সরু সরু, মানে গলি রাস্তায় বেশি, কিন্তু ভিড়ভাট্টা খুব। আর এই যে এসে গেছি দোকানে, এখানে এসেছিলাম। আমার হাতে ওই যে পেস্টিং কি বলে, ট্রেন্ডিং এখন যে পলাগুলো উঠেছে না, খুব অল্প রেঞ্জের মধ্যে, ওগুলো নেবো ভেবে এসেছিলাম, কিন্তু হাতের মধ্যে হয়নি। কী আর করা যাবে, পরের দিন আমি অর্ডার দিয়ে গেলাম, বললো 1 সপ্তাহ পরে গিয়ে নিয়ে আসতে। ঠিক আছে, তখনই যাব। এই যে ওয়েট করছি, বাইকটা রেখেছে, পার্কিং করেছে, চলে যাবে এখন। সাথে আমার বোনও আছে, ওই ভিডিওটা করে দিচ্ছে। আর এসে গেছি শাখার দোকান। মানে অনেক দিন ধরেই ভাবছি শাখা পরবো, এই যে আমার অনেক দিনের ইচ্ছে, এই যে এরকম শাখা পরবো। আজকে ফাইনালি সেই ইচ্ছেটা পূরণ হলো, বলতে পারেন বিবাহবার্ষিকী গিফট। এটা আমাদের পয়লা মে ছিল বিবাহবার্ষিকী, হ্যাঁ, কিন্তু ও তো ছিল না, গিফটটা ডিউ ছিল, ওই জন্য পরে নিলাম, ফাইনালি পরে নিলাম। ভালোই লাগছে আমার নিজেকে, জানি না পরে থাকতে পারবো কি না। প্রচণ্ড গরম পড়েছে, আর এত ভারী না, হাত পুরো ভারী হয়ে যাচ্ছে পরছি তা। ঠিক আছে, কোনো অকেশন যখন লাগবে তখনই পরবো। আর যে